দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে কানাডা থেকে যে সমস্ত পণ্য আ আমেরিকাতে যায় সেই সমস্ত পণ্যের উপরে 25% তিনি ট্যারিফ আরোপ করবেন। তো এই ঘোষণাটি কানাডার জন্য খুবই শকিং এবং কানাডার ইকোনমির জন্য একটি বড় ধরনের ক্ষতি হবে যদি তিনি এই নিয়মটা বাস্তবায়ন করেন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার তার একটি অন্যতম কারণ হচ্ছে যে তিনি সব জায়গায় বলছেন যে আমেরিকা ফার্স্ট এবং যদি এবং তিনি চান না যে কানাডা থেকে কোনো পণ্য আমেরিকাতে যাক। অর্থাৎ কানাডা থেকে কোনো পণ্য আমেরিকাতে যাক, কারণ তিনি চান যে আমেরিকা যে পণ্যগুলি কানাডা থেকে নেয় সেই পণ্যগুলি যদি তারা উৎপাদন করে তাহলে তাদের ইকোনমির জন্য ভালো। তো ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে যে ডোনাল্ড ট্রাম্পের কথা, কিন্তু এখন কথা হচ্ছে যে আমেরিকা প্রথমত প্রস্তুত কিনা এই শর্ট টার্মে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি করা, এবং আমেরিকার সেই ধরনের রিসোর্স আছে কিনা সেটা একটা কোশ্চেন। আর যদি ডোনাল্ড ট্রাম্প যদি বাস্তবায়ন করেই থাকেন এই জিনিসটা, যদি হয়ে যায় তাহলে কিন্তু কানাডার ইকোনমির জন্য বড় ধরনের একটি ডিজাস্টার হবে। অন্যদিকে চায়না থেকেও কিন্তু যে সমস্ত প্রোডাক্ট আনবে সেগুলির ক্ষেত্রেও তিনি বড় ধরনের একটি ট্যারিফের কথা বলছেন। তো সব মিলিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার বাজার কিন্তু সংকুচিত হয়ে যায়, আমেরিকার বাজার সংকুচিত হয়ে যাবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত পণ্যগুলি চায়না থেকে নেন কিংবা কানাডা থেকে নেন সেগুলি যদি না যায় তাহলে কেন সে তার প্রভাব কি পড়বে, সেটা কিন্তু অবশ্যই একটি প্রশ্নের সম্মুখীন। আপনারা জানেন যে এর জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা। এই সপ্তাহে, আজকে যখন আমি ভিডিওটি ধারণ করছি, আজকের এই দিনের 28 তারিখ নভেম্বর মাসের, এই সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বিভিন্ন প্রভিন্সের প্রিমিয়ারদের নিয়ে একটি মিটিং করেছেন গত পরশুদিন, এবং তিনি এই মিটিংয়ে এই সম্ভাব্য যে ক্রাইসিস সেই ক্রাইসিসগুলি নিয়ে প্রিমিয়ারদের অভিহিত করেছেন, এবং এই ক্রাইসিস কিভাবে সামলানো যায় সেটা তিনি পথ খুঁজছেন। তো যেটা হচ্ছে যে তার আগে বলি যে কানাডার সাথে আমেরিকার আমেরিকার যে বাণিজ্য সেই বাণিজ্যটা কিন্তু অনেক বড়, এবং প্রতি বছর কানাডা থেকে 450 থেকে 500 বিলিয়ন ডলারের বাণিজ্য কিন্তু হয়, এবং এই বাণিজ্যটা কিন্তু একেবারে কম না। তো কানাডা অনেক এনার্জি প্রোডাক্ট কিন্তু তারা এক্সপোর্ট করে আমেরিকাতে, যেমন অপরিশোধিত তেল করে, তারপরে ন্যাচারাল গ্যাস করে, ইলেকট্রিসিটি। কানাডার ইলেকট্রিসিটি অনেক সস্তা, এবং কানাডার ইলেকট্রিসিটির উপরে কিন্তু কানাডার বর্ডারের বেশ কয়েকটি স্টেট কিন্তু তারা নির্ভরশীল। তারপরে গাড়িগুলি কানাডায় অ্যাসেম্বল করা হয় এবং সেগুলো এক্সপোর্ট করা হয়। কানাডায় অনেক অটো পার্টস হয় কানাডা থেকে, সেগুলি ইউএসএ যায়। কানাডা থেকে অনেক গম যায়, মাংস যায়। আপনারা জানেন যে ক্যানেডিয়ান মিট ওয়ার্ল্ড ক্লাস মিট, সেই ক্যানেডিয়ান মিট যায় এবং সি ফুড যায়, অর্থাৎ যে এই চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সি ফুড কিন্তু যায়। বিভিন্ন মেশিনারিজ যায়, স্বর্ণ রপ্তানি হয়, কপার রপ্তানি হয়, লোহা রপ্তানি হয়। তো মোটা দাগে অনেক কিছুই কিন্তু কানাডা থেকে ইউএসএ তে যায়। তো এখন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু কানাডার মুদ্রা বাজারে একটা অস্থিতিশীলতা দেখা দিয়েছে, এবং ক্যানেডিয়ান ডলারের দর পতন ঘটেছে ইউএস ডলারের সাথে, এবং এই যদি এই জিনিসটা বাস্তবায়ন হয় তাহলে কানাডার ইকোনমির জন্য একটি বড় ধরনের ডিজাস্টার হবে। কানাডার যেমন আমাদের এই হাইড্রো বলে যেটা ইলেকট্রিসিটি, সেই হাইড্রো খুবই কম খরচে কানাডা উৎপাদন করে, এবং ম্যানিটোবা বলেন, সাসকাচুয়ান বলেন, এই সমস্ত জায়গা থেকে আহ, আহ, বিদ্যুৎ রপ্তানি হয়। সেগুলি যদি 25% ট্যাক্স দিয়ে যদি দিতে হয় তাহলে কানাডার ইকোনমি কার্যত অনেকাংশে অচল হয়ে যাবে। তো
মাফ করবেন। তো ডোনাল্ড ট্রাম্পের এই বিভিন্ন ধরনের ঘোষণা পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু ইফেক্ট পড়ছে। এবং এই কানাডার ক্ষেত্রে যদি 25% এর ইফেক্ট হয় তাহলে কানাডান মুদ্রার সাথে যে ইসের মুদ্রা রয়েছে, আমেরিকার মুদ্রা রয়েছে, সেটির ভারসাম্যহীনতা দেখা যাবে। তারপর শেষে ইউএসএ তে কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে। কারণ 25% বেশি দামে নিয়ে ইউএস এর জনগণ কিভাবে সেটা কিনবে সেটাও কিন্তু একটি দেখার বিষয়। এবং অন্যদিকে ইউএসএ যদি এই ধরনের ঝামেলা করে তাহলে হয়তো কানাডার পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হবে। আপনারা জানেন যে কানাডার ম্যাক্সিমাম চেইন স্টোরগুলি, সেটা ওয়ালমার্ট বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, এই ধরনের বড় বড় যে চেইন স্টোরগুলি রয়েছে সেগুলির মালিকানা কিন্তু আবার ইউএস এর লোকজন। তো সেক্ষেত্রে ইউএসএও যদি কিছু করে তাহলে কিন্তু কানাডাও একটি পাল্টা ব্যবস্থা নিতে পারে। তো সবই অ্যাজাম্পশন হতে পারে। তবে যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি 25% কর আরোপ করবেন। তো শুধুমাত্র যে কানাডা ক্ষতি হবে তাও না। আপনারা জানেন যে নাফটার সাথে ইউএস ইউএসএ, কানাডা এবং মেক্সিকোর একটি এক ধরনের ফ্রি ট্রেড রয়েছে এবং মেক্সিকোর ইকোনমিতেও একটি বড় ধরনের ধস নামবে। আর যেটা বললাম যে চায়নার কথা, চায়নারও একটি বড় বাজার হারাতে পারে। কিন্তু সব কথার মূল কথা হচ্ছে যে এই সমস্ত পণ্য উৎপাদন করার আদৌ ইউএস এর সেই ক্যাপাবিলিটি আছে কিনা, সেই জনবল আছে কিনা। যেখানে ইউএসএ বলছে তারা 1 কোটির উপরে মানুষকে বের করে দেবে। তো নাকি সবই শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্পের কথার কথা, সেটা এখনো বোঝা যাচ্ছে না। আসলে ডোনাল্ড ট্রাম্প অনেক কথাই বলেন, কিন্তু সেটা কতটুকু বাস্তবায়ন হওয়া সম্ভব সেটা আগামীতেই থাকবে। তবে কানাডার আবারও বলি, যদি এই 25% ট্যারিফ হয় তাহলে কিন্তু কানাডার ইকোনমিতে আগামীতে একটি বড় ধরনের ডিজাস্টার বয়ে আনবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।